জয় হিন্দ ফ্রেন্ড, এনজে ট্রেনিং একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে তোমাদের সামনে আমাদের এনজে ট্রেনিং একাডেমির একজন টেকনিক্যালের ছেলে, তার জীবনের যে পথ চলার সেটা কিভাবে এসছে বা কিভাবে এনজে ট্রেনিং একাডেমিতে আসা বা তার কিভাবে আজকে তার সফলতার দোরগোড়ায় পৌঁছে যাওয়া, সেই কথাগুলো তোমাদের জানাবে। এবং তোমরাও যারা নতুন ছেলেরা যারা মাঠে যাবে বা যারা ফেলিওর হয়েছো, তোমরা তার কথাগুলো ভালো করে শোনো এবং নিজের মনের মধ্যে কথাগুলোকে গেঁথে রাখো যে এইভাবে একজন দাদার কথা, তার কি পজিশান ছিল, কিভাবে সে নিজেকে ডেভেলপ করেছে। তো সম্পূর্ণ তথ্যটা কিন্তু তোমরা তার কাছে পাবে এবং তোমাদের ভিডিওর লাস্টে কিন্তু একটা ভালো তথ্য দিয়ে দেবো। তো এইভাবে কলকাতা ইয়ারও রিক্রুটমেন্টের জন্য তো ওয়েট করো ভিডিওটার জন্য এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও, কেমন? তো তোমার নাম কি? সন্দীপ কুমার মাঝি স্যার। তো সন্দীপ, ওইদিকে দেখে তুমি কথা বলো এবং জোরে বলো, ঠিক আছে? তো এবার তুমি কিছু বলো, এই যে এনজে ট্রেনিং একাডেমিতে তোমার আসা প্রথম থেকে যে কিভাবে দেখা বা কিভাবে এলে তুমি, এসে তুমি আজকে মাঠ, মেডিকেল বা এক্সাম তিনটেই তোমার ক্লিয়ার হয়ে গেছে, শুধু ফাইনাল মেরিট লিস্টের অপেক্ষায়, তাই তো? তাই তো সন্দীপ? হ্যাঁ স্যার। তো তুমি বলো যে কিভাবে এনজে ট্রেনিং একাডেমিতে আসা। আমি স্যারের ভিডিও দেখেই এসেছিলাম এখানেতে, ঠিক আছে। কোলাঘাটটাই বেশ ভালো লাগতো স্যারের ভিডিও। স্যার ভালো করে ট্রেনিং করাতো, সবাইকে হাতে ধরে ধরে ট্রেনিং করাতো এবং আমার সেটা ভালো লেগেছিলো যে দাদার কাছে আসবো, ট্রেনিং করবো এখানেতে। তারপর দাদার কাছে আসলাম, আমার রানিং ততটা ছিল না বলতে মোটেই ছিল না, ঠিক আছে। আমার বাড়িতে মোটামুটি প্র্যাকটিস করতাম, রানিং থাকতোই না, ছিলই না একবারে। তারপর এখানে এসে যখন শুরু করেছিলাম আমি, মানে যতজন ছেলে ছিল সবার থেকে লাস্টে ছুটতাম। তারপরে আস্তে আস্তে তখন দাদা ভালো করে হাতে ধরি ট্রেনিং করাতো। তারপর পায়ে ব্যথা হতো খুব, ঠিক আছে। ছুটতে মন চাইতো না, তবু দাদা বলতো যে ছুটতে। দাদা ভালো করে সবাইকে করতো, বিম উঠতো না, বিমটাও আস্তে আস্তে উঠছিল। তারপর দাদার ট্রেনিংয়েতে সেখান থেকে আস্তে আস্তে প্র্যাকটিস করতে রানিংয়ে পাস হয়েছিলাম। তারপর সেখান থেকে মেডিকেল দিয়েছিল, পয়েন্ট দিয়েছিল, আজকে সেটাতে ফিট হয়েছি। কি পয়েন্ট দিয়েছিল তোমাকে? চোখে পয়েন্ট দিয়েছিল। চোখে কি মেডিকেল ছিল? কর্নিয়াল অপাসিটি। তো চোখের কর্নিয়াল অপাসিটি ছিল এবং দুটো চোখেই ছিল, কেমন? তো কর্নিয়াল অপাসিটিতে কিন্তু তাকে আজ ইস্টার্ন কমান্ড মেডিকেলে কিন্তু ফিট দিয়েছে। সে কিন্তু তাহলে 3টে স্টেপ কিন্তু উদ্ধার করে নিয়েছো, তাই তো? ইয়েস স্যার। এবার কিসের অপেক্ষায়? এবার শুধু মেরিটের অপেক্ষায়। তো চাকরি পেয়ে গেলে খুশি তো? হ্যাঁ, চাকরি তুমি পেয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ। তো টেকনিক্যালে অবশ্যই চাকরি পাবে। তো দেখা যাক, ভগবানের কাছে প্রার্থনা করো। এবং সন্দীপ এই যে এতটা মেহনত করেছে, তো সন্দীপের জন্য প্লিজ একটা লাইক করে দাও। এবং এনজে ট্রেনিং একাডেমিতে কতগুলো স্টুডেন্ট চাকরি পেলো বা এনজে ট্রেনিং একাডেমিতে বিভিন্ন চাকরি বাকরি নিউজ পাওয়ার জন্য, তো আর কীভাবে ট্রেনিং করবে বা কেউ যদি এনজে ট্রেনিং একাডেমিতে ডিফেন্সের জন্য ট্রেনিং করতে চাও, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিচে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু যোগাযোগ করবে। তো সন্দীপ, আমি তোমার কাছে জানবো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ঘাটাল। তো ঘাটালের যত ছেলেগুলো প্র্যাকটিস করছে, তো তাদের উদ্দেশ্যে কিছু বলবে? হ্যাঁ, আসো এখানেতে প্র্যাকটিস করো, খুব ভালো এখানেতে। সৌরভদা ভালো করে সবাইকে, মন থেকেই বলো, মন থেকেই বলছি, ঠিক আছে। সৌরভদা খুব ভালো করে সবাইকে এখানে হাতে ধরি তোমার লিখিততে বলো কি রানিংয়ের ক্ষেত্রে আরও বেশি করে, না রানিং পারলে এখানকে চলে আসো, এখানে এসে রানিং তোমার অবশ্যই গ্রো হবে, ঠিক আছে। কিছুদিন থাকতে হবে, প্রথমে মন করবে না, কষ্ট হবে, তারপরে এখানে থাকতে আস্তে সেটা ঠিক হয়ে যাবে সবারই। তো গ্রাউন্ড কেমন ছিল আমাদের একাডেমির? গ্রাউন্ড কেমন? গ্রাউন্ড খুব ভালো গ্রাউন্ড। বৃষ্টি হলেও প্র্যাকটিস করা যায় তো? হ্যাঁ করা যায়। তো পুরা দুলপা ঘাসের গ্রাউন্ড, বৃষ্টি হলেও প্র্যাকটিস করা যাবে। একদম কোলাঘাট আমাদের যে মাঠ, তো সেখানে গ্রাউন্ড আছে। তারপরে আমাদের নিজস্ব যে গ্রাউন্ড, মেচেদা রেলওয়ে স্টেশন থেকে 100 মিটার পায়ে হাঁটা পথ মাত্র পূর্ব মেদিনীপুরে। রেলওয়ে মেচেদা যে রেলওয়ে স্টেশন, সেখান থেকে কিন্তু 100 মিটার মাত্র। গ্রাউন্ডের পাশেই প্রত্যেকটা ছেলে থাকতে পারবে। তো নতুন এনজে ট্রেনিং একাডেমিতে আর্মির নতুন ব্যাচ কিন্তু অ্যাডমিশান চলছে। তো যারা অ্যাডমিশান হতে চাও এনজে ট্রেনিং একাডেমিতে তোমরা আসতে পারো। আর যারা এখনও পর্যন্ত ভাবছো যে এসএসসি জিডির প্রিপারেশান নেবে কিনা, এসএসসি জিডির জন্য প্রিপারেশান তোমরা নিতে পারো এনজে ট্রেনিং একাডেমিতে এসে। এবং আর্মির জন্য তোমরা অ্যাডমিশন হও, তোমাদের কিন্তু নতুন যে ব্যাচ সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তোমরা আগে থেকে এলে কিন্তু আমি যত দুর্বল ছেলে হোক না কেন, রান তাদেরকে আমি পাস করাবো, গ্যারেন্টি থাকলো। যত দুর্বল ছেলে হোক, যদি আমি তাকে 3 মাস হাতে পাই, তো আমি তাকে মাঠ পাস করিয়ে দিব কনফার্ম। তো এইটুকু ভরসা রাখো, যদি তার কপাল ভালো থাকে। তো যারা মোটামুটি এনজে ট্রেনিং একাডেমিতে আসতে চাইছো, নিচে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসো, কেমন? আর সন্দীপ, তো সন্দীপকে শুনলে ঘাটালের প্রত্যেকটা ছেলেকে বলবো, তো সন্দীপকে দেখে দেখো কত কষ্ট করে এসেছিল সন্দীপ। তো তারই মুখে শুনলে খুবই রানিংয়ে সত্যিই দুর্বল ছিল সন্দীপ, তো টেকনিক্যালের ছেলে।
তো সে আজ কিন্তু শেষ সীমানায় পৌঁছে গেছে, তার চাকরি বাকরি শুধু অপেক্ষায়, ঠিক আছে, ফাইনাল মেরিট লিস্টে আসার জন্য। তো তোমরা যারা ভিডিও দেখছো অপেক্ষা করো, অবশ্যই তোমাদের আমি কলকাতায় আর কবে রেজাল্ট হবে, কত কাট অফ যেতে পারে, অবশ্যই ভিডিও পাবে। আর বহরমপুর ছেলেদের কথা বলবো, একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো, অত অধৈর্য হয়নি, তো অবশ্যই তোমাদের রেজাল্ট আসবে সামনেই, ঠিক আছে, একটু ধৈর্য ধরো। যারা পরীক্ষায় ভালো দিয়েছো তো চাপ নেওয়ার দরকার নেই, আরামসে থাকো, গাড়ি ঘোড়াতে কেউ চড়বে না, কেমন? আর তোমাদের বলেছিলাম ভিডিওর লাস্টে একটা নিউজ দেবো। সন্দীপ, আজকে যে তুমি মেডিকেলে গিয়েছিলো ওখানে লাস্টে কি বলেছে আজকে মেডিকেলে? আর কি মেডিকেল চেক হবে? না, কালকে লাস্ট বললো, কালকে লাস্ট দেখবে, তারপরে আর চেক করবে কালকে না। মানে আজকে কত তারিখ? আজকে 19 তারিখ। আর কালকে মানে 20 তারিখ লাস্ট। হ্যাঁ, 20 তারিখ লাস্ট। আর দেখবে বলে না। দাও প্রত্যেকটা বন্ধুকে একটু হ্যাঁ, নিউজটা। তোমাদের যাদের মেডিকেল বাকি আছে, রিমেডিকেল, অবশ্যই কালকের মধ্যে চলে যাও, কারণ সেখানে ডাক্তাররা বলে দিয়েছে যে এখানে কালকের মানে 20 তারিখের পর আর দেখা হবে না, বন্ধ করে দেবে। তো দেখো সন্দীপ আজকে মেডিকেলে গিয়েছিল 19 তারিখ, আজকে কিন্তু বলে দিচ্ছে ডাক্তারবাবুরা যে কাল থেকে কিন্তু মেডিকেল চেক হবে, তারপরে কিন্তু আর মেডিকেল চেক হবে না। তো কেউ যদি এখনও পর্যন্ত মেডিকেলে বাকি থাকো তো অবশ্যই যাও মেডিকেলে, ঠিক আছে, নিশ্চিন্তে যাও, ঠাকুরকে বাবা মাকে প্রণাম করে যাও, অবশ্যই তুমি ফিট হবে। তো কোনো অসুবিধা নেই। সন্দীপ তুমি ফিট হয়েছো তো? Yes, sir. দেখো সন্দীপও তো ফিট হলো, সন্দীপের কর্নিয়াল অপাসিটি ছিল, তো তোমরাও যাও, তোমরাও অবশ্যই ফিট হবে, ঠিক আছে। তো নিশ্চয়ই সেখানে ডাক্তারবাবুরা কিন্তু মানে 40 জন 50 জনে 10-12 জন 15 জন। তোমাদের আজকে কতজন চোখ চেক হয়েছিল? চোখে চেক হয়েছিল 11 জন। 11 জন। কতজন 11 ফিট জনের দিয়েছে? মধ্যে প্রায় 7-8 জন হয়ে গেছে। দেখো 11 জনের মধ্যে 7-8 জন চোখে ফিট দিচ্ছে, কেমন? তো সেক্ষেত্রে তোমরা যাও, অবশ্যই ফিট হবে। দেখো ওইসব কারো ভরসাতে থেকো না, আমি সবাইকে বলবো তোমরা যাও নিজের ভরসার উপরে। নিজের বাবা মা কষ্ট করে তোমাকে এত খাইয়েছে পড়িয়েছে, তো তোমরা বাবা মাকে প্রণাম করে যাও, অবশ্যই তোমরা ফিট হবে, আমি তোমাদের কথা দিচ্ছি। যাও তোমরা। আর যারা প্রিপারেশান নিতে চাও তো অবশ্যই এনজে ট্রেনিং একাডেমিতে নতুন নিউ অ্যাডমিশান চলছে আর্মির জন্য এবং এসএসসি জিডির জন্য। তো প্লিজ চট করে নিচে দেওয়া নাম্বারে ফোন করে, আমাদের ঠিকানা পূর্ব মেদিনীপুর রেলওয়ে স্টেশন মেছেদা, আর চলে এসো এবং এনজে ট্রেনিং একাডেমিতে থেকে পড়াশোনা, থাকা, ট্রেনিং সমস্ত কিছু ফ্যাসিলিটি পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও এনজে ট্রেনিং একাডেমিতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য, ঠিক আছে। চলো, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, বন্দে মাতরম।